হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার সামনে যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইমার্জেন্সি লাইট। বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে এই ধরনের ইমার্জেন্সি লাইটগুলো চায়না হয়ে থাকে, কিংবা চায়না মাল না হলে এগুলি এত কম পরিমাণে দিতে আপনাদের পারবে না। অর্থাৎ এত কম মূল্যে আমাদের মার্কেটেতে এই সমস্ত ধরনের এত ফ্যাসিলিটি যুক্ত যে সমস্ত টর্চ আছে এগুলি মার্কেটে পাওয়া যায় না। তো সেই ধরনের দেখে চায়না প্রোডাক্ট দেখে এইটিকে আমি রিপেয়ারিং করার চেষ্টা করলাম। সমস্যার কথা বলে দিই যে এটি কোনোভাবে জ্বলছে না, চার্জও নিচ্ছে না, কিন্তু সমস্যা ওই একটি যে কোনোভাবে জ্বালানো সম্ভব না। তো ঠিক সেই মতো এটি সমস্যা এত পরিমাণে দেখে কি করছি যে একটি টেস্টার নিয়েছি। টেস্টারের সাহায্যে প্রথমে কি আমি চারিদিকে ওপরের যে ঢাকনাটা আছে অংশটি এটি এমনভাবে খুলতে হয়। তো আপনাদের খুলে দেখানোর চেষ্টা করুন। ওপরে চাপ দিতে ওপরের অংশটি বার হয়ে গেছে। বিশেষ করে আরেকটু বলে রাখি, এত কম পরিমাণে চায়না প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এতে একটি চার্জিং এর জন্য সোলার প্যানেল দিয়েছে। এটি হচ্ছে একটি ভালো পয়েন্টের দিকে বলতে গেলে চলে, কারণ আপনি কোথাও এটি রৌদ্রের মধ্যে রেখেও এটি চার্জ করতে পারেন। তো নিচের দিকে দেখুন টেস্টারের সাহায্যে চারিদিক দিয়ে চাপ দিবেন যখন, তখন অটোমেটিক ভাবে সাইডটি খুলে যাবে। তো সাইডটি খুলে যাওয়ার পর দেখুন আমি এখানেতে চাপ দিতেই খুলে গিয়েছে। দুদিকে লাইট এখান থেকে চাপ দিয়ে খুলবেন, তারপরে এর যে মেন স্ক্রু আছে সেগুলি আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। কারণ কি এই লাইটগুলি এমন ভাবে বানানো, স্ক্রু লাইটের নিচে তবে স্ক্রুগুলো খুঁজে পাবেন। আর এরকে এরম ভাবে খুলতে হয়, কোনোভাবে উল্টো ভাবে খুলবেন না, তাহলে কি আপনারা ভেঙে ফেলবেন জিনিসটি। চারিদিকে 4টে স্ক্রু খুলে নেওয়ার পর দেখুন পুরো বডি বার হয়ে গেছে। এর মধ্যে আছে একটি 2.5 এম্পিয়ার একটি লিড অ্যাসিড ব্যাটারি, যেগুলি এই ধরনের এমার্জেন্সিতে ব্যবহার হয়। কত পরিমাণে ভোল্ট আসছে প্রথমে আমি দেখছি। 1.785 এরম কাছাকাছি ভোল্ট আসছে, অর্থাৎ 1.5 ভোল্টের কাছে। কিন্তু অরিজিনালি এটি ব্যাটারি ভোল্ট না, সোলার প্যানেলটিতে যত পরিমাণে চার্জ আছে অর্থাৎ সেটি এখানেতে দেখাচ্ছে। তো এটি ভোল্টেজ বিশেষ করে দেখাচ্ছে। তো এটি এখান থেকে ব্যাটারির সাথে যাচ্ছে, কিন্তু ব্যাটারি পুরো নষ্ট হয়ে গেছে ডেড হয়ে যাওয়ার কারণে সেখানে তো কোনো রকম ভোল্টেজ নেই, মানে সোলার প্যানেলের ভোল্টেজটা এখানেতে দেখাচ্ছে। তো ঠিক সেই মতো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে ব্যাটারি দুটি যে তার আছে খুলে নিচ্ছি। আরেকটি এখানেতে জিনিস আপনাদের লক্ষ্য করে দেখায়, ব্যাটারি যখন দুটি তার একই থাকবে তখন আপনি কি প্লাস এবং মাইনাস তারটি চিনবেন কি কোন, তখন সেই জন্য আমি কি করি যে প্লাস তার যেটি আছে সেখানেতে আমি একটি পাক দিয়ে নিই। অর্থাৎ আমি যেমন ভাবে এখানে তো পাক দিয়ে নিচ্ছি, পরবর্তীতে কি আপনাদের প্লাস তারটি চিনতে সুবিধা হয়ে যাবে। তো দেখুন প্লাস তারটি চিনতে সুবিধা হয়ে যাবে, যার কারণে কি আমি একটি পাক দিয়ে নিলাম। এবারেতে একটি নিয়েছি লিথিয়াম ব্যাটারি, চেক করার জন্য যে আর কি কোনো সমস্যা আছে। প্লাসেতে প্লাস পয়েন্টে দিচ্ছে, মাইনাসেতে মাইনাস পয়েন্টে দিতে সুইচটা অন করতে দেখুন দুটি লাইট প্রথমে জ্বলছে, কিন্তু এতে 4টে লাইট আছে। পরবর্তীতে ঘাটে যখন দিচ্ছি তখন আর দুটি লাইট জ্বলছে না, অর্থাৎ সুইচটাও খারাপ আছে। সেটি আপনি দেখে লক্ষ্য করে বুঝতে পারবেন। সেই জন্য সুইচটা যখন দ্বিতীয় ঘাটে দিচ্ছি 4টে লাইট একসাথে জ্বলার কথা, অর্থাৎ এই দিকের দুটো ওই দিকের দুটো। তো এটি জ্বলছে না, যার কারণে কি সুইচটা খারাপ ভেবে আমি এটিকে শর্ট করে চালানোর চেষ্টা করছি অনেকভাবে। এদিকে মাল্টিমিটারের যে পিন আছে সেটা দিয়ে সুইচটিকে শর্ট করে পরবর্তী যে লাইটটি আছে, অর্থাৎ যেন একসাথে 4টি লাইট জ্বলে, অর্থাৎ আপনাদের জ্বালিয়ে দেখাতে পারি সেই চেষ্টা করছি। তো দেখুন সুইচটা শর্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না, কারণ কি সুইচটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে এবং অর্থাৎ এখানেতে যে পিনগুলি আছে সেগুলি ঠিকভাবে হচ্ছে না। তো এবারে দেখুন তারের কানেকশন ওই দুটি লাইটের দিকে। এবারে দেখুন মাল্টিমিটারের সাহায্যে দেখানোর আপনাদের চেষ্টা করছি যে লাইটটি দুটো লাইট ভালো আছে কি কেটে গিয়েছে। সেই মতো আমি মাল্টিমিটারের সাহায্যে এখানেতে দেখুন শর্ট করতে দেখুন লাইটগুলি জ্বলে উঠেছে। তো দেখুন প্রথম ঘাটে দিচ্ছি যখন লাইটটি জ্বলছে, কিন্তু দ্বিতীয় ঘাটে দিচ্ছি আর দুটো লাইট আর জ্বলছে না, অর্থাৎ 4টে লাইট জ্বলার কথা। তো ঠিক সেই মতো দেখুন এখান থেকে লাইটটিকে খুলে নিচ্ছি। আমি দেখার চেষ্টা করছি যে লাইটগুলি খারাপ হয়ে গেছে কিনা, কিন্তু না, লাইটগুলি ভালো আছে। সুইচের সমস্যার কারণে লাইটগুলি কোনোভাবেই চালানো সম্ভব না। তো দেখুন ব্যাটারি কানেকশন দিয়ে এবারে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে লাইটগুলি জ্বলছে কিনা, কিন্তু সত্যিই এবারে জ্বলছে। ডাইরেক্ট কানেকশন দিতে লাইটগুলি জ্বলছে, অর্থাৎ সুইচের সমস্যার কারণে এই দুটি লাইটও জ্বলছে না। তো আমি পরবর্তীতে কি করছি আবারও একবার আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই জ্বলছে না। এবারে কি ডিসোল্ডারিং করে সুইচটিকে এখান থেকে খুলে দেবো, যার কারণে ডিসোল্ডারিং ওয়্যার নিয়েছি।
এই ধরনের ডিসেন্ট্রিং ওয়্যারের সাহায্যে আপনি কোনোভাবে কোনো সুইচ, কোনো আইসি যেগুলি বেশি পরিমাণে পিনযুক্ত অর্থাৎ সূক্ষ্ম পিন থাকে সেই সমস্ত এই ধরনের সোল্ডারিং ওয়্যারের সাহায্যে ডিসোল্ডারিং করে এই ধরনের জিনিসগুলো খুলে ফেলতে পারেন। তো ঠিক সেই মতো আমি ডিসোল্ডারিং ওয়্যারের সাহায্যে এখান থেকে আমি সুইচের যে 6টি অর্থাৎ 8টি পিন থাকে 3টি করে 6টি আর অপর প্রান্তে 2টি থাকে অর্থাৎ 8টি পিন থেকে 8টি পিন খুলে নিলাম। ডিসোল্ডারিং করে এবারে এখানে যে স্ক্রু আছে স্ক্রুর সাহায্যে আমি এখানেতে স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রুটিকে খুলে নিলাম। স্ক্রুটিকে খুলে ফেলতে এখানেতে দেখুন পুরো বোর্ডটা বাইরে বার হয়ে গেছে। বাইরে বার হয়ে যাওয়াতে আমি কি করব এখানেতে টেস্টারের সাহায্যে নিচে চাপ দেব এবং পুরোপুরিভাবে সুইচটি খুলে যাবে। এটি বিশেষ করে বলে রাখি এটি 3 ঘাটের সুইচ অর্থাৎ প্রথমেতে অফ হবে তারপরে অন তারপরে অন হবে। অর্থাৎ 3 ঘাটের সুইচ এরকমভাবে এর কানেকশনটি থাকে। প্রথমে অফ তারপরে অন তারপরে অন হবে। এরকম দেখে বুঝতে পারবেন। এই ধরনের সুইচ এখন বিশেষ করে অনেক টর্চেতে এমার্জেন্সি লাইটে এই ধরনের সুইচগুলো বিশেষ ব্যবহার হয়। অনেক ভালো দিক আছে এই ধরনের সুইচগুলো সব এক ধরনের হওয়াতে খুবই সহজে আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো দেখুন যে নষ্ট ব্যাটারিটা আছে সেটি হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, তার তো কোনো পরিমাণে কত অ্যাম্পিয়ার কত ভোল্ট এই সমস্ত লেখা নেই এবং কি কোম্পানির ব্যাটারি সেগুলো লেখা নেই। সেই জন্য কি করেছি আমি যে ব্যাটারিটা ইউজ করছি এটি হচ্ছে এটি সিংফাং কোম্পানির 2.5 অ্যাম্পিয়ারের 4 ভোল্টের একটি ব্যাটারি। আর একটি কথা বলে রাখি এই ধরনের ব্যাটারি যে আমি লাগাচ্ছি এরও কোনো তখন ওয়ারেন্টি বা গ্যারেন্টি এই সমস্ত হয় না। আমরা যে নিয়ে আসি ওই অতটুকুই যা কাস্টমার অনেকে বলে যে ওয়ারেন্টি ওয়ালা ব্যাটারি দিতে, কিন্তু কোনোভাবে সম্ভব না এই ধরনের ব্যাটারিগুলো ওয়ারেন্টি দেওয়া। কারণ কি এইগুলো অনেকে মনে করে যে এই ধরনের ব্যাটারিগুলো চায়না ব্যাটারি হয়ে থাকে, যার কারণে এই ধরনের কোনো ওয়ারেন্টি সম্ভব নয়। সেই মতো দেখুন এখানেতে যে নষ্ট সুইচটা ছিল সেইটিকে দেখে একটি নতুন সুইচ নিয়েছি। এই নতুন সুইচটি এখানেতে আমি ইউজ করব। একইভাবে যেন পিন মানে একই দেখায় অর্থাৎ যেন পিন একসাথে মিলে পুরনো সুইচের সাথে, তবে এটি এখানেতে ওয়ার্ক করবে অর্থাৎ কাজ করবে। কিন্তু সুইচ যদি না মেলে তাহলে কাজ করবে না। তো দেখুন সুইচটিকে লাগাতেই দেখুন একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ওই জায়গার মধ্যে। এবারে দু সাইডে দুটি পিনের অংশতে এখানে সোল্ডারিং করে ছোট ছোট যে 6টি পিন আছে কানেকশন আছে 6টি কানেকশন থাকবে, 2টি এর মধ্যে কানেকশন নেই। 6টি কানেকশনকে সোল্ডারিং আয়রনের সাহায্যে এবং রাং দিয়ে ভালোভাবে এখানেতে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন 6টি পিনের এখানে কানেকশন হবে অর্থাৎ এখান থেকে প্লাসের কানেকশনটি আছে, যার কারণে কি প্লাস ওয়্যারের কানেকশনটি ভালোভাবে করে নেওয়ার পর সুইচের পিনে কানেকশন করে নেওয়ার পর এবার ব্যাটারিতে ব্যাটারি প্লাসটা কানেকশন করলাম এবং ব্যাটারি মাইনাসেতে মাইনাসটা কানেকশন করব, তাহলে আর কোনো রকম সমস্যা হয় না। আর এই সমস্ত যে ইমার্জেন্সি লাইট হয় এই সমস্ত ইমার্জেন্সি লাইটে ব্যাটারির সমস্যা হয়ে থাকে এবং বলেছিলাম যে এই ধরনের যে ব্যাটারিগুলি হয় হাত থেকে ইমার্জেন্সি লাইটগুলি পড়ে গিয়ে ভেঙে যায়, অর্থাৎ খুব সূক্ষ্ম পরিমাণে যে সেল থাকে সেই সমস্ত সেলগুলো দিয়ে এই সমস্ত ব্যাটারিগুলো তৈরি করা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত ব্যাটারি অর্থাৎ এমার্জেন্সি লাইটগুলো না যেন কোথাও থেকে পড়ে যায় কিংবা হাত থেকে আপনাদের না পড়ে, তাহলে কি খুবই তাড়াতাড়ি এই ধরনের সেলগুলি নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারিটি ডেড হয়ে যাবে এবং আপনার এমার্জেন্সি লাইটটি নষ্ট হয়ে যাবে পুরোপুরিভাবে। আর চেষ্টা করবেন যে এই ধরনের এমার্জেন্সি লাইটগুলোকে কোনো ফাঁকা জায়গায় অর্থাৎ যে সমস্ত জায়গায় রোদের আলো পড়ে, সকালবেলা সূর্যের আলো পড়ে সেখানেতে রাখবেন, তাহলে কি আপনার ব্যাটারিটাও ভালো থাকবে। কারণ ব্যাটারি ভালো থাকার কারণ যে সূর্যের যে সোলার প্যানেলটি ছিল তার মধ্যে যদি রোদ পড়ে তাহলে কি আপনার এই ব্যাটারিটা চার্জ হবে, চার্জ হওয়াতে কি ব্যাটারি ভালো থাকবে। এবং আপনি যদি কোনো জায়গায় ঢুকিয়ে রেখে দেন অর্থাৎ কোনোভাবে ইউজ না করেন তাহলে কি ব্যাটারি ড্রেন হয়ে যায় অর্থাৎ বসে যায়, তখন কি এমার্জেন্সি লাইটটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় নতুন ব্যাটারি লাগানোর পরে। তো ঠিক সেইভাবে দেখুন সমস্ত বোর্ডটিকে টাইট করে নিয়েছি স্ক্রুড্রাইভারের সাহায্যে এবং ব্যাটারিটা লাগিয়ে নিয়ে পরবর্তীতে যেমনভাবে এটি লাগানো ছিল ঠিক তেমনই ভাবে এটিকে একদম টাইট করে দিচ্ছি লাইটটি, এমার্জেন্সি লাইটটি। এই ধরনের এমার্জেন্সি লাইটগুলো বিশেষ করে এখন মার্কেটে 350-400 টাকার মধ্যে পাওয়া যায় এবং সোলার প্যানেল আছে যার কারণে কি একটু রেট বেশি হয়। এবং সোলার প্যানেল থাকার এই এক সুবিধা যে আপনি যে কারেন্ট চলে গেল কোথাও সকালবেলা কোনো রৌদ্রের জায়গায় অর্থাৎ সূর্যের আলোর সামনে রাখবেন তাহলে কি এগুলি চার্জ হয়ে যাবে, আপনাকে কোনোভাবে আর চার্জ দিতে হবে না। তো দেখুন 4টে যে স্ক্রু আছে 4টে স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। দেখুন চারিদিক দিয়ে 4টে স্ক্রুকে টাইট করে নিলাম, নিচের দুটোকে টাইট করে নিয়েছি এবং উপরের দুটোকে টাইট করে নিয়েছি। আর এতে যে ধরনের এই ইমার্জেন্সি লাইটে যে ধরনের এলইডি গুলি ইউজ হয় এগুলি বিশেষ করে এলইডি হয়। এলইডি গুলি ভালো পরিমাণে আলো দিতে সক্ষম হয় এবং ব্যাকআপ টাইমও ভালো দেয়। আমি দেখেছি অনেক পরিমাণে ব্যাকআপ দেয়, যার কারণে কি কোনোভাবে আপনাদের সমস্যা হবে না এই ধরনের এমার্জেন্সি কিনে কোনোভাবে আপনি ঠকতে পারবেন না। আর এগুলিতে চেষ্টা করবেন যে
4 থেকে 5 ঘন্টার বেশি চার্জ দেবেন না, তাহলে কি ব্যাটারি ফুলে যাবে বেশি পরিমাণে চার্জ দিলে। আর চার্জ দিয়ে কিছুদিন ব্যবহার করবেন, ব্যবহার না করে যদি ফেলে রাখেন তাহলে খারাপ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যায় এই ধরনের যে ইমার্জেন্সি লাইটগুলো। তো দেখুন চারিদিকে যে 4টে লাইটের যে কাঁচ ছিল, 4টে কাঁচ থেকে চারিদিক দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর উপরে সোলার প্যানেলটি লাগিয়ে নিচ্ছি। চাপ দিয়ে বসিয়ে নেবেন, তাহলে আর কোনো রকম ভাবে সমস্যা হবে না। এর চারিদিক দিয়ে 4টি কাঁচকে লাগিয়ে নিয়ে দেখুন টাইট করে বসিয়ে নেবে। নিচের অংশ যেটি ছিল সেটিকে বসিয়ে নেবে, তাহলে কি কোনো কিছু করতে হবে না। তো দেখুন এখানেতে সোলার প্যানেলটির উপরে যখন হাত দিচ্ছি ইন্ডিকেটরটি অফ হয়ে যাচ্ছে এবং সোলার প্যানেলটি যখন সূর্যের অর্থাৎ আমার সামনে যে আলোটি আছে এটি পড়ছে তখন ইন্ডিকেটরটি ইন্ডিকেট হচ্ছে। এটি দেখেই আপনি বুঝতে পারবেন যে এটি সোলার প্যানেলের সাহায্যে চার্জ নিচ্ছে। এটি হচ্ছে এর একটি প্লাস পয়েন্ট যে এটি কোনোভাবে ব্যাটারি অর্থাৎ বিদ্যুৎ ছাড়াও চার্জ দিতে পারবেন। এটি হচ্ছে এর একটি প্লাস পয়েন্ট। পেছনের অংশটি চাপ দিতেই দেখুন পুরো লাইটটি আগের মতো একদম টাইট হয়ে গেছে, অর্থাৎ ফিক্সড হয়ে গেছে। তো দেখুন সুইচটা অন করে আপনাদের প্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে দুটো জ্বলছিল, পরবর্তীতে দেখুন পরের ঘাটে দিতে আরো দুটি জ্বলছে, অর্থাৎ 4টি জ্বলছে। তো এই 4টি জ্বলছিল না, যার কারণে কি এই সুইচটা আমি চেঞ্জ করেছি। পরবর্তীতে দেখুন আস্তে আস্তে অফ করে দিলাম, দুটি অফ হলো, 4টে অফ হলো, তারপরে কি দুটি অফ হলো। তো দেখুন সুইচটি সোলার প্যানেলের সামনে আলো পড়ছে বলে লাইটটি চার্জ হচ্ছে এবং পরবর্তীতে আবারও আপনাদের আরেকবার জ্বালিয়ে দেখালাম যে দেখুন কত পরিমাণ আলো দিচ্ছে এই লাইটটি। ভালো পরিমাণে ব্যাকআপ টাইম দিতে পারে এই ধরনের যে চায়না জিনিসগুলি। আর একটু কথা বিশেষ করে বলে রাখি যে চায়না প্রোডাক্ট কেনার আগে আপনাদের একটু সাবধান করা দরকার যে চায়না প্রোডাক্টে কোনো রকম ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবেন না বিশেষ করে। কারণ কি বিশ্বাস করে এই সমস্ত জিনিসগুলো কিনতে হয়। যখন চলবে তো অনেক দিন চলে এবং যখন চলে না তো আপনি আধ ঘন্টার মধ্যে দেখবেন যে প্রোডাক্ট খারাপ হয়ে গেছে, তখন আর দোকানে নিয়ে গিয়ে ফেরত দিলে কোনোভাবে এটি ফেরত নেওয়া সম্ভব না। তো যখন চায়না কোনো প্রোডাক্ট কিনবেন তো দেখবেন ভালোভাবে যাচাই করে তবেই সেই সমস্ত ধরনের প্রোডাক্ট কিনবেন। তো আজকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখানোর চেষ্টা করলাম যে চায়না যে এমার্জেন্সি লাইট আছে লিভন কোম্পানির এই লাইটটিকে। তো আজকের মধ্যে এতটুকুই। ভিডিওটি যদি আপনার কিছু শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে রিপেয়ারিং এবং টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি এবং প্রজেক্টের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক করে পরবর্তী বন্ধুদের তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে তো প্লিজ আপনি কমেন্টে তো আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাকে জানাতে পারেন। তো আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।